হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকে একটা আম গাছের ভিডিও শুরু করছি। আপনাদের সামনে যে আম গাছটা আমি উপস্থাপন করছি, এই আম গাছটার নাম নিলাম আম গাছ। নিলাম আম গাছ সাধারণত সাউথের দিকেই আগে দেখা যেত। বর্তমানে নার্সারিম্যানরা চারা গাছ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর বা আমদানি রপ্তানির ফলে আমরা পশ্চিমবঙ্গতেও এই নিলাম আম গাছের যথেষ্ট চারা ন্যায্য মূল্যে কিনতে পারছি এবং বাড়িতে প্রতিস্থাপন করে আম খেতে পারছি। না হলে আমাদের চড়া দাম দিয়ে এই নিলাম আমকে কিনতে হতো। নিলাম আম বেশিরভাগ সাউথের দিকে দেখা যায় এবং সাউথের লোকেরাই এই আমটি বেশি জনপ্রিয় করে তুলেছে এবং আমাদের পশ্চিমবঙ্গেও বর্তমানে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। তবে এই নিলাম আম গাছটা নিলাম আম খেতে দুর্দান্ত স্বাদ, সঙ্গে রয়েছে খুব ভালো একটা ফ্লেভার। নিলাম আম এতটাই আকর্ষণীয় যে এই আম রসে ভরা এবং স্বাদের সাথে সাথে আছে সুন্দর গন্ধ। তবে নিলাম আম হতে গেলে যথেষ্ট রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দরকার। নিলাম আম গাছ এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার ছাড়া হয় না। অন্যান্য আম গাছের জন্য যথেষ্ট রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দরকার, তবে নিলাম আম গাছ খুব রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পছন্দ করে। বাড়িতে বেড়ে ওঠা নিলাম আম গাছের আম খেতে যথেষ্ট সুস্বাদু, কারণ বাজার চলতি বা আমদানি করা আমের থেকে এই আম যথেষ্ট ভালো। যখন আপনি একটা নার্সারি থেকে একটা আম গাছ কিনে বাড়িতে লালিত পালিত করে সেই গাছের ফল খেতে পারবেন, তখন তার স্বাদ একটু অন্যরকমই লাগে। আর কেটে বাড়ির পরিবারের লোকদের দেওয়া বা প্রতিবেশীদের দেওয়া বা বন্ধুবান্ধবদের দেওয়া, তার তো তুলনাই নেই। আর নিলাম আম গাছ যেহেতু একটা বাইরের রাজ্যের আম, সেই জন্য যথেষ্ট এর জনপ্রিয়তা বেশি যে আমি নিলাম আম গাছ থেকে আম উৎপাদন করে বন্ধুদের বা পরিবারের লোকদের খাওয়াচ্ছি। আপনি মনে করলে এই নিলাম আম গাছ বাড়িতে লাগাতে পারেন এবং নিজেও আম খেতে পারেন। আমাদের আশেপাশে অনেক নার্সারি এই নিলাম আম গাছকে রেখে থাকে। এই নিলাম আম গাছটা আমি স্থানীয় নার্সারি থেকে কিনেছি। আমরা যেহেতু বাড়িতে আম গাছ বা যে কোনো ফলের গাছ লাগালে সারের পরিমাণ অতটা দিই না এবং স্প্রে, জীবাণুনাশক এগুলো খুব একটা বেশি ব্যবহার করি না, সেই জন্য আমদানি করা আমের থেকে নিজের বাড়িতে আম খাওয়ার ক্ষতিকর দিক অনেকটাই কম। আর জীবাণুনাশক শরীরের ক্ষেত্রে বা সার শরীরের ক্ষেত্রে যে কতটা ক্ষতি, সেটা আমরা সবাই কম বেশি জানি। আমাদের শরীরে আম খাওয়ার বিশেষ কিছু সুবিধা আছে। অন্য অন্য ঋতুর থেকে, যেমন বিভিন্ন বারোমেশি আম আমরা অন্যান্য ঋতুতে পেয়ে থাকি, কিন্তু আম খাওয়াটা আমাদের ক্ষেত্রে গ্রীষ্মকালেই বেশি ভালো। শরীরের ক্ষেত্রে গ্রীষ্মকালে যথেষ্ট আমের যে রস, সেই চাহিদা আমাদের শরীরের থাকে। তাই আমটা গ্রীষ্মকালে যদি আমরা খাই অন্যান্য ঋতুর থেকে, তার চাহিদা আমাদের শরীরকে পূরণ করে। আমাদের এই আম খেলে ক্যান্সার প্রতিরোধ হিসাবেও কাজ করে, হার্টের বিভিন্ন রোগকে প্রতিরোধ করে। চোখের সমস্যা থাকলে তা অনেকটাই আমাদের এই আমের রস বা আমে যে ভিটামিন থাকে, তা আমাদের শরীরে বিভিন্ন সমস্যা থেকে সমাধান করে। তবে আমের একটা সমস্যা হলো, যাদের ওজন বেশি বা যারা একটু মোটাসোটা, তারা খেলে তাদের চেহারা আরও মোটা হয়ে যেতে পারে বা ভারী হয়ে যেতে পারে, কারণ এতে অতিরিক্ত মাত্রায় সুগার থাকে। এছাড়া ভিটামিন সি থাকায় আমাদের শরীরের চামড়াকে উন্নত চকচকে করে, হাড়কে শক্তিশালী করে। ভিটামিন এও যথেষ্ট পরিমাণে থাকায় আমাদের চুলকে শক্তিশালী করে, পড়ে যায় না, মানসিক চাপ কমায়,
কোলন, লাংস, প্রোস্টেট, ব্রেস্ট ক্যান্সার এগুলো প্রতিরোধে অনেকটাই সাহায্য করে। তা আম খাওয়া আমাদের গরমকালটাই বেছে নেওয়া ভালো অন্যান্য ঋতুর থেকে, এবং এই আম আমাদের কম বেশি যথেষ্ট পরিমাণে গরমকালে খাওয়া দরকার, কারণ অনেকেই খেতে চায় না, অনেকে অতিরিক্ত পরিমাণে খায়। অতিরিক্ত পরিমাণে খাওয়াটা যেমন ক্ষতিকর, তেমনি কম খাওয়াটাও তেমন একটা ভালো নয়। সেই জন্য আর গ্রীষ্মকালে অবশ্যই আম খান। আর যারা গাছপ্রেমী তারা অবশ্যই এই নিলাম আম গাছটা লাগান। নিলাম আম গাছ না থাকলেও অন্যান্য আমও আপনি লাগাতে পারেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন, সংশোধনের চেষ্টা করব। আজকের ভিডিও এইটুকুই। নমস্কার, ভালো থাকবেন।